তার মানে এই পঞ্চভূত যে আমাদের আছে, এই পঞ্চভূত কিন্তু আমরা দেখতে পাই, পঞ্চভূত কিন্তু পঞ্চভূতে বিলীন হয়ে থাকে। তেমনি আরও অনুরূপ সেই রূপই আমিও একই সময়ে লোকময় হয়ে লোকাতীতের মধ্যেই বাস করি। তার মানে এই যে আমাদের ভক্তবিন্দু, তার মধ্যেই গোবিন্দ বাস করে। এবার এতাবেত জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসনুত্ম অম্বয়ব্যাতিকে ভ্যাং সর্বত্র সর্বদা, অর্থাৎ যার উপস্থিতি সর্বদা ও সর্বত্র সকলের অবস্থিতির কারণ এবং যার অনুপস্থিত সকলের অবস্থিতির কারণ, সেই পরমার্থই তপ্ত জিজ্ঞাসু ব্যক্তির জিজ্ঞাসার যোগ্য। কি বলছে এখানে? যার উপস্থিতি সর্বদা ও সর্বত্র সকলের অবস্থিতির কারণ এবং যার অনুপস্থিতি সকলের অনুপস্থিতিরও কারণ, মানে সবাই যেখানে উপস্থিত আছেই সেটাও আমার গোবিন্দের কারণেই, আর যারা যেখানে এখানে উপস্থিত নাই সেটাও সেই গোবিন্দের কারণেই। পরমার্থই তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তির জিজ্ঞাসার যোগ্য এবং তারাও কিন্তু সেই জিজ্ঞাসু ব্যক্তির মধ্যেই জিজ্ঞাসা হয়ে থেকে যায়। চিন্তামণি জয়তু সোম গিরিস্তরুমে শিক্ষা গুরুচ্চ ভগবান শিখি পিঞ্জি মৌলি যৎপাত কল্পতরু পল্লবেরেষু লীলা স্বয়ং বরসং লভতে জয়শ্রী। অর্থাৎ আমার গুরু সোমগিরি চিন্তামণি স্বরূপ, তিনি জয়লাভ করুন আমার শিক্ষাগুরু শিখি পুচ্ছধারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার পদযুগল কল্পতরুর সঙ্গে তুলনীয় এবং যার পল্লব তুল্য অঙ্গুলির অগ্রগ্র ভাগে শ্রীমতী রাধিকা মধুর লীলারস আচ্ছাদন করে থাকেন। তাহলে গোবিন্দ কি বলছে? গোবিন্দ হচ্ছে কল্পতরু তুলনীয়, যার পল্লব তুল্য, পল্লব মানে এই যে 5টা আঙ্গুল, সেই পল্লব তুল্য অঙ্গুলির অগ্রভাগে মানে একদম শেষ ভাগে শ্রীমতী রাধিকা মধুর লীলারস আচ্ছাদন করে থাকেন। এই কনিষ্ঠ আঙ্গুল হচ্ছে মধুময়, সে মধুর আচ্ছাদন করে থাকে। তাই ভগবান বলছে যে আমি যা পারবো তোমরা তা পারবা না, আর তোমরা যা পারবা তা আমি পারবো না। তাই জন্য এই জগৎবাসীর কাছে আমার গোবিন্দ বলছে যে